মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মার চরে প্রায় ২৮ বছর ধরে বসবাস করছে শত শত পরিবার, কিন্তু আজও সেখানে পৌঁছায়নি বিদ্যুৎ, গড়ে ওঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য সেবা কেন্দ্র। ফলে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন চরবাসীরা। পদ্মা পাড় থেকে সামান্য দূরেই গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। শিবচর উপজেলার চর জানাজাত ইউনিয়নের সামিদ খান কান্দি এলাকার এই চরে প্রায় ২ শতাধিক পরিবার, অর্থাৎ প্রায় ২,০০০ মানুষ বসবাস করছেন, কিন্তু এখনও নেই কোনো আধুনিক নাগরিক সুবিধা। একসময় এসব পরিবারের নিজস্ব ভিটেমাটি ও ফসলি জমি ছিল, কিন্তু পদ্মার ভয়াল ভাঙনে সব হারিয়ে তারা এখন চরের জমিতে আশ্রয় নিয়েছেন। বছরের পর বছর ধরে সেখানেই বসবাস করছেন তারা। চরের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও মাছ ধরা। প্রতিদিন জেলেরা নদীতে নামেন আর কৃষকরা মাঠে কাজ করেন, তবে তাদের জীবনে নেই কোনো স্থিতিশীলতা। উপজেলা সদরে যেতে হলে ইঞ্জিন চালিত নৌকাই একমাত্র ভরসা। নদীপথ পাড়ি দিয়ে আঁকাবাঁকা ফসলি জমির মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় তাদের। শিক্ষার অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। অনেকেই বিদ্যালয়ে যেতে পারে না, ফলে বাড়ছে নিরক্ষরতার হার। এখানে মনে করেন সমস্যা প্রধান কারণ হয়েছে পড়ালেখার অনেক সমস্যা, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল নাই, কারণ অনেক ফেস করতে হয়, রাস্তা চলাফেরাও করতে মানুষের অনেক কষ্ট হয়। দেখা যায় রাত বিরাত কেউ অসুস্থ হইলো, ডাক্তারও মানে তখন তারা নিয়ে যেতে রোডের ব্যবস্থা না থাকার কারণে অনেক কষ্ট হয়। তা চাই এখানে ভালো হসপিটাল বা স্কুল কলেজ যে কোনো একটা ব্যবস্থা করে দেখ, যাতে সবার আপাতত নিরাপত্তা ভালোভাবে হোক, পরে নিলে অন্য জায়গা থেকে তারপর নিরাপত্তা আরও ভালোভাবে করতে পারবে, চিকিৎসাটা ভালোভাবে করতে পারবে। আমরা যে জায়গায় থাকি অনেক একটা নদীর পাড়, আর তারপরে মাটিগুলো অনেক রোদ্রের তাপে বালিগুলো অনেক ফুটন্ত গরমের মতন পড়ে থাকে, বাচ্চারা হাঁটতে পারে না। আবার যে সময় একটা রাস্তা নাই, বর্ষাকালে মনে করেন অনেক পানি থাকে, যেতে পারে না। আর তারপরে একটা মানুষ যদি অসুস্থ থাকে অনেক দূরে, মনে করেন যে সেই ঢাকা যেতে হয়, তার থেকে যাইতে যাইতে মানুষটা রাস্তায় মারা যায়। এই জায়গায় একটা হাসপাতাল নাই, যদি কাছে হাসপাতাল থাকতো বাচ্চা কাচ্চা চিকিৎসা করানো যেত, একটা যদি মানুষ অসুস্থ থাকে তারা তার নিতে পারতাম আমরা। আর যেহেতু আমাদের সুবিধা ভালো, তার এই জায়গায় তো ভালো কোনো ডাক্তার আসবে কীভাবে? এই জায়গায় মেন কারেন্ট নাই, ভালো একটা মানুষ নাই। ধরেন যে জায়গাটা উন্নতি করতে চাই, যদি আমাদের রাস্তাঘাট হতো আর যদি বিদ্যুৎ আসতো, আর একটা ধরেন শিক্ষিত মানুষও এখন ঠান্ডায় থাকতে চায়, এসির ভিতরে থাকতে চায়, তো এগুলো চালাম কিনবাই আমাদের এই জায়গায় ধরুন নাই এরকম কোনো ব্যবস্থা, তার জন্য আমাদের কোনো এগুলার দরকার প্রয়োজন বেশি। তো আমাকে খুব কষ্ট হয়, হ্যাঁ, দূরে নিতে। তো এখন যদি আমাকে এদিকে সরকার একটা ক্লিনিক দিত, তো আমাকে তো সুবিধা ভালো হতো, আর আমরা ওটা শান্তি পাইতাম। আর বিদ্যুৎ, বিশেষ করে বিদ্যুতের বেশি দরকার, বিদ্যুৎটা দিলে আরও ভালো হতো। এই জায়গায় আমরা বসবাস করি, তা আমাকে সমস্যা হলো বিদ্যুৎ নাই, তো বিদ্যুৎ দিলে মানে আমরা এখানে সুস্থ মতন থাকতে পারতাম। তা আমাকেও অনেক প্রচুর গরম, রোদ তো প্রচুর গরম, আর চর এলাকা, তা আমরা বিদ্যুৎ চাই, বিদ্যুৎটা দিলে আমাকে একটু শান্তি হতো, চলাচল হতো। চরের অধিকাংশ মানুষই দরিদ্র, তাই নিজেদের উদ্যোগে উন্নয়ন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। স্থানীয়দের দাবি, সরকারি সহায়তা ছাড়া তাদের জীবনের পরিবর্তন সম্ভব নয়। শিবচর উপজেলায় যোগদান করার পরপরই চর জানাজাত ইউনিয়নে আমি ভিজিট করেছি। তো ওখানে যে বিষয়গুলো হচ্ছে যে মানে বাড়িঘর খুবই কম। আমরা টোটাল চর জানাজাত চর এরিয়াগুলোতে যারা বসবাস করছে তাদের একদম আমরা ডোর টু ডোর সার্ভে করে আমরা একটা তালিকা করতে চাচ্ছি, যে যারা চর জানাজাতে বসবাস করে এরকম ব্যক্তিদের একটা তালিকা করতে চাচ্ছি। এটা কেন করতে চাচ্ছি? কারণটা হচ্ছে আপনার, আমি যদি জনসংখ্যা দেখি, মানে আমাদের সরকারি হিসাব অনুযায়ী জনসংখ্যা অনেক বেশি, ভোটারও অনেক বেশি, কিন্তু বসবাসকারী অনেক কম। মানে হচ্ছে বসবাসকারীরা চর জানাজাতে না থেকে পাশের কোনো ইউনিটে, পাশের কোনো জায়গায় ওনারা বসবাস করে, অথবা মুন্সিগঞ্জের কোনো জায়গায় গিয়ে ওনারা বসবাস করে। এখন এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, আমরা যখন কার্ড করতে যাচ্ছি, আমরা যখন বিভিন্ন সরকারি ভাতাভোগী যে কার্ডগুলো দিতে যাচ্ছি, তখন আমরা হিসাব করে দেখি আমার চর জানাজাতে যে পরিমাণ মানুষজন বসবাস করে তার থেকে বেশি কার্ড দেওয়ার পরেও কেন সবাই কার্ড পাবে না, এটা কেন হবে? তখনই আমরা এই কাজটা শুরু করেছি। আর আপনারা যে বিষয়টা বললেন, চরে যারা বসবাস করে, চরের মানে পদ্মার পারে যারা সংগ্রাম করে টিকে আছে,
তাদের বিষয়ে আমরা আসলে সরকার থেকে যদি কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা সেটা সরকারকে জানাবো। যদি সরকার থেকে তাদের জন্য বিশেষ কোনো প্রকল্প বা বিশেষ উদ্যোগ গ্রহণ করে তাহলে এই এলাকার মানুষগুলো উপকার হবে। এবং তাদের যে স্যানিটেশনের যে বিষয়গুলো আছে, আমাদের কাছে যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা প্রায়োরিটি বেসিসে তাদেরকে আমরা দেখি আর কি, তাদের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে আমরা দেখি। পদ্মার চরের এই মানুষগুলো এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত, তবে তারা আশায় বুক বেঁধে আছেন একদিন বিদ্যুৎ, শিক্ষা ও চিকিৎসা সেবা পৌঁছাবে আর তারাও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। Next level, well done. Side by side, fridge.